আর দাঁড়িয়েছে তো দাঁড়িয়েছে, দেখো কোথায় দাঁড়িয়েছে। আমরা এখন নেমেছি হচ্ছি চা বাগানে। আমি এতটাই এক্সাইটেড যে কথা বলতে ভুলে গেছি। আর প্রচন্ড বৃষ্টি হচ্ছে, কালকে রাত থেকে এত বৃষ্টি হচ্ছে যে কোথাও দাঁড়াতেই পারেনি। ফার্স্ট এখানে দাঁড়ালো যে মানুষ একটু ফ্রেশ হবে। আর দাঁড়িয়েছে তো দাঁড়িয়েছে, দেখো কোথায় দাঁড়িয়েছে, চা বাগানে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু ব্র্যান্ড নিউ ব্লগ। হ্যাঁ, অনেক দিন পর আমি ব্লগ করছি। তো দেখো, কথা ছিল যে আমরা মুর্শিদাবাদ থেকে ব্লগটা স্টার্ট করব, কিন্তু মুছিয়ে গেছে। স্টার্ট করার প্ল্যানও ছিল, বিশ্বাস করো। কিন্তু মুর্শিদাবাদে গিয়ে এতটাই গরম ছিল যে আমি আর কোনো কন্টেন্ট শ্যুট করতে পারিনি। যেটুকু করেছি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর এখন আমরা আছি জলদাপাড়াতে। আর আমরা ঢুকেছি এখানে অ্যারাউন্ড ওই 1-1:30 নাগাদ। তো আমরা সবাই যে হোমস্টেতে আছি সেটা থেকে একটু দূরে আছি, কারণ ওইখানে আমাদের জায়গা ঠিকঠাকভাবে হয়নি। তো এই হোমস্টেটা কিন্তু খুব একটা খারাপ না, বেশ সুন্দর, ছিমছাম গোছানো। আর সম্ভবত এখানে আমরা একাই আছি। তো আমি এখন ঘুরতে ঘুরতে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য যে বাগানটা আর এই পুরো রিসর্টটা কেমন। আমার তো পার্সোনালি খুবই ভালো লেগেছে। দেখো, ঘুরতে এসে যে খুব ল্যাভিশ কিছু রুমে বা কিছুর দরকার আমার সেটা পার্সোনালি মনে হয় না, কারণ আমি ঘুরতে এসে ঘোরাটাকে বেশি প্রেফার করি, নাকি মানে খুব ভালো একটা জায়গায় থাকবো, খুব ভালো একটা ঘর রুম, এরকম কিছু না। বাট এটা এই রিসর্টটা সত্যি খুব সাজানো গোছানো আর সুন্দর, ছিমছাম। মুর্শিদাবাদে এত প্রচণ্ড গরম ছিল যে আমরা কোনো রকম ভিডিও করার, মানে আমি বেসিক্যালি কোনো ভিডিও করার সুযোগ পাইনি। কিন্তু এখানে শিলিগুড়ি ঢোকার পর থেকে এত সুন্দর ওয়েদার হয়ে গেছে আর এত বৃষ্টি হচ্ছে যেটা থামার নামই নেই। সেই জন্য দেখো গাছগুলো কি ফ্রেশ লাগছে, সুন্দর। গাছে এখনো জল লেগে আছে। আর এইটা হলো আমাদের হোমস্টেটা, এটা হচ্ছে মেন গেট। এই হোমস্টে সব থেকে ভালো জিনিস হলো কোনটা জানো তো, যে এখানে সুন্দর বাগান আছে, যেটা সত্যি মন কেড়ে নেয়। আর এরা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে বেশ বাগানগুলোকে। এখানে একটা কিচেন এরিয়া আছে, তো ওদের সাথে কথা বলে জানলাম যে ওরা যদি আমরা ভাত বা কিছু খেতে চাই ওরা বানিয়ে দেবে। বাট এখানে প্রপারলি কোনো সেটআপ সেরকম কিচেনের হয়নি, যেহেতু নতুন রিসর্ট তার জন্য। আপাতত আমরা চলে এসেছি লাঞ্চের জন্য। অনেকটা দেরি হয়ে গেছে, বাট কিছু করার নেই, একটু দেরি হয়েই গেল, কারণ আমরা এখানে জলদাপাড়ায় ঢুকেছি তখন 1টা বাজে। তো রান্না করতে আর খেতে একটু দেরি হয়ে গেল। দেখি লাঞ্চে কি আছে, চলো দেখা। লাঞ্চ তো আমাদের কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বেরিয়েছি লোকাল জায়গাটা একটু ঘুরে দেখতে। তো শুনলাম, মা বললো যে, মা তো অনেকবার এসছে, মা বললো যে এখানে নাকি একটু হেঁটে গেলেই চা বাগানের দেখা পাওয়া যাবে। তো দেখি আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, দেখা পাওয়া যায় কিনা। এই যে আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে চলেছে। এই যে এবারে তাকাও, এই শোনো, তুমি ক্যামেরাতে ভুলভাল কিছু বলতেই পারবে না। এই স্পিডে হাঁটলে বৃষ্টি চলে আসবে, আমরা পৌঁছাতে পারবো না। তাড়াতাড়ি হাঁটো। আমাদের চা বাগান খুঁজতে যাওয়ার অ্যাটেম্পটা পুরোপুরি ফেল হয়ে গেছে, কারণ আমার মা যেখানে নিয়ে গেছিলো সেখানে কোনো চা বাগান দূর পর্যন্ত আমরা দেখতে পাইনি। আর এখান থেকে একজন দাদার সাথে কথা বলে জানতে পারলাম যে যেখানে চা বাগান আছে সেখানে জল ভর্তি হয়ে গেছে, কারণ বললাম যে 2 দিন ধরে খুব বৃষ্টি হয়েছে, তাই জন্য আর চা বাগান যাওয়াটা হলো না। চা বাগানের অ্যাটেম্প ক্যান্সেল। তো আপাতত আমরা ভাবছি যে যদি লোকাল মার্কেটটা এক্সপ্লোর করা যায়, তো যদি যাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। চা বাগান খুঁজতে যাওয়ার অ্যাটেম্প তো আমাদের ফেল হয়ে গেছে। তো বলেছিলাম যে লোকাল মার্কেট এক্সপ্লোর করতে যাব, তো সেই মতো ওই যে ওরা দুজন চলে যাচ্ছে, তা আমরা তাড়াতাড়ি যাই। তো আমরা এখন মার্কেটে চলে এসেছি। মার্কেটে এসে ম্যাডাম খুব রেগে গিয়েছে। ম্যাডাম অনেকটা হেঁটেছে, তো ম্যাডামের মুখটা দেখে বুঝতে পারছো। তো মার্কেট আপাতত এই হাটটা এখন উঠে যাচ্ছে।
এখানে বড় হাট বসে, এখানে সাধারণ মানুষকে জিজ্ঞাসা করে বুঝতে পারলাম। তো আমরা যাদের সাথে এসেছি, যারা আমাদেরকে নিয়ে এসেছে, তারা আমাদের থেকে হারিয়ে গিয়েছে, তাদেরকে খুঁজে পাচ্ছি না আপাতত। এখন তাদেরকে খুঁজছি আমরা, দেখি লোকাল মার্কেট খোঁজার চক্করে প্রচুর হাঁটাহাঁটি করে আপাতত আমরা চলে এসেছি লোকাল মার্কেটে মোমো ট্রাই করতে। কেমন? কেমন খেতে বলবো তো? কেমন খেতে বল? তুই শয়তান ভালো বল। গুড মর্নিং, আমরা এখন আছি জলদাপাড়াতে, যেমনটা তোমরা কালকে দেখলে। আর এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যার জন্য আমরা বেরোতে পারছি না। আমি রেডি হয়ে বসে আছি, সব আমাদের ব্যাগ সব গোছানো হয়ে গেছে, কিন্তু আমরা বেরোতে পারছি না। জাস্ট এত বৃষ্টি হচ্ছে বাইরে যে মানে কাউকে ফোন করছি, টোটো দাদাদের বলো আর যাদেরকেই বলো ফোন করছি, কেউ আসতে পারছে না, এতটাই বৃষ্টি হচ্ছে। তো চলো বৃষ্টিতে দেখাই তোমাদের। মাও এখানে রেডি হয়ে অপেক্ষা করছে। সামনে এত সুন্দর ভিউ, ওইখানে চা বাগান আছে, দেখতে পাচ্ছ কিনা জানি না, বাট এখানে এত বৃষ্টি হচ্ছে যে বেরোনোর নো চান্স। আর সব থেকে ভালো জিনিস, এখানকার বাগানগুলো একদম ফ্রেশ হয়ে গেছে বৃষ্টির জল পেয়ে। কালকে থেকে বৃষ্টির কারণের জন্য তোমাদেরকে আমাদের রুমটা দেখাতে পারিনি, তো আজকে আমাদের রুমটা দেখাবো। চলো, আমাদের রুম নাম্বার ছিল 106, ঠিক আছে? আজকে আমরা চেক আউট করে নেবো। তো এটা হলো আমাদের রুম, দেখতে পাচ্ছ। এখানে সব লাগেজগুলো গোছানো আছে। এটা ছিল বেড, এখানে একটা টেবিল, টিভিও আছে, একটা সুন্দর আলমারিও দিয়েছিল। এখানে একটা সুন্দর আয়নাও ছিল। তো আমরা রেডি বেরোনোর জন্য। আর এখানে বাথরুমটাও খুব সুন্দর ছিল, বেশ বড় স্পেসটা। তো এই হলো আমাদের পুরো রুম। আজকে আমরা ছেড়ে দিচ্ছি, আজকে আমরা যাবো এখন আসাম। তো চলো পরে দেখা হচ্ছে। ফাইনালি আমরা ঘুরতে যাচ্ছি জঙ্গলের দিকে। কি বললো দাদা, বললো তিনটা রিভার আর হচ্ছে কোথায় ঘোরাবে, চা বাগানটা ঘোরাবে। তো বলেছিল অনেক কিছু ঘোরাবে, তো আমি তো রাজি হইনি, কারণ সময়টা খুব কম আর তার মধ্যে বৃষ্টি হচ্ছে। তো তার মধ্যে যতটুকু ঘোরা যায় আর কি। তো চলো তোমাদের সাথেও শেয়ার। এটা হচ্ছে কিষানু, একটু হাই করে দাও, আমাদের সাথে যাচ্ছে ঘুরতে। আর এটা হচ্ছে তাপসী নস্কর, আর সামনে কাকু আছে, আর এই হচ্ছে ম্যাডাম। ওইদিকে আছে ট্রেন লাইন আর এবারে আছে জঙ্গল। এদিকে হচ্ছে রেল লাইন আছে, জঙ্গল। এই সাইডটা পুরো জঙ্গল। আর কালকে শুনলাম নাকি একটা হাতি বেরিয়েছিল। চাইয়ে নিয়ে চলে যাবে। কি সুন্দর লাগছে পুরো পুরো ল্যান্ডস্কেপটাই। এটা কি তোরসা? হ্যাঁ, এটা হচ্ছে তোরসা নদী। ওই যে সামনে দুটো হাতি আসছে এটা। আমরা এখন দাঁড়িয়ে আছি তোরসা নদীর তীরে। দেখো ভিউটা কি সুন্দর লাগছে। ওটা হচ্ছে তোরসার ব্রিজ, রেলওয়ে ব্রিজ। এখানে দুটো হাতি আসছে, দেখতে পাচ্ছ, এগুলো পোষা হাতি করে নিয়ে আছে।
মন্দিরটার নাম কি আমি জানি না, তবে বোধহয় এখানে শনি ঠাকুর আর বজরংবলী আছে। এখানে হচ্ছে সতর্কবার্তা দিয়ে দিয়েছে বন্যদের থেকে সাবধান। এটা বজরংবলীর মন্দির, ওটা শনি ঠাকুরের মন্দির। এটা শ্মশানকালী মায়ের মন্দির, আর এটা হচ্ছে তোরসা নদী। এই ব্রিজের উপর আমরা ছিলাম। না 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 না, কোনো দরকার নেই, না নামতে হবে না, কোনো দরকার নেই। তো ম্যাডাম যাচ্ছে, কিন্তু সাঁতার জানে না, ওখান থেকে যদি টেনে নিয়ে চলে যাও কিছু করতে পারবে না। ওই যে দূরে দেখতে পাচ্ছ পাহাড়, তোরসা ব্রিজের উল্টো দিকে, জাস্ট ভিউটা দেখো। এরপর আমরা এগিয়ে চলেছি চা বাগানের উদ্দেশ্যে। এই যে চলে এসেছি, কি সুন্দর চা বাগান দেখা যাচ্ছে। আমরা চা বাগানে যাচ্ছি, দেখতে পাচ্ছ। কত সুন্দর ভিউটা দেখো। বলছি যে এই চা তুলে কি আমরা, মানে চা পাতা তুলে কি আমরা চা বানাতে পারবো? না, এটা তো এখন সময় লাগবে, লিকুইড মেশাবে ওরা, তারপরে শোকাবে। ছবি রিল সব বানিয়ে দে। ছবি রিল তুলতে হবে, আবার না তুললে হবে না। তো শেষ চা বাগান ঘোরা আমাদের কমপ্লিট। চলো, আরো অনেক কেউ এসছে চা বাগান দেখতে। জঙ্গলে ঘোরা মোটামুটি আমাদের শেষ। এরপর গাড়ির কাছে ফিরবো, মানে যেখানে রান্না হচ্ছে সেখানে গিয়ে লাঞ্চ করে তারপর আমরা বেরিয়ে যাবো এখান থেকে। যেহেতু আমরা সাইট সিন করতে বেরিয়েছিলাম রুম থেকে চেক আউট করেই, তাই আর রুমে যাওয়ার তাড়া ছিল না। কিন্তু সাইট সিন করে ফেরার পথেই নামলো খুব জোরে বৃষ্টি, তাই আর ব্লগটাকে এন্ড করতে পারিনি। তো এই ব্লগটা থেকে যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। ম্যাডলি বাঙালি, ভালো থেকো সবাই।